আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার একটি দুধের পাকন পিঠা আজকে তৈরি করে দেখাবো। এই পিঠাটা তৈরি করা যতটা সহজ, দেখতে কিন্তু হয় অনেক বেশি সুন্দর আর খেতেও নরম এবং তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার তৈরি করে দিলে অতিথি আপ্যায়নে কিংবা পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজ এবং মজাদার এই পিঠার রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি কড়াইয়ে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এইবার লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ হাইতে রেখে পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি চুলার আঁচ লোতে করে দিব। তারপর এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এখন ময়দাটাকে গরম পানির সাথে এইভাবে মিশিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নেব। নর্মাল সেদ্ধ রুটি তৈরির জন্য আমরা আগে যেভাবে আটার কাই তৈরি করে নিই, ঠিক সেভাবে এখানে আমি ময়দার কাইটা তৈরি করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। খেয়াল রাখতে হবে যেন ময়দাটা ভালোভাবে সেদ্ধ হয়, তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন কাইটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবেই রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এতে করে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ময়দা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় এটাকে মিক্সিং বলে নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই কাইটা খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু পিঠার শেপটা পারফেক্ট আসবে না। তো কিছুটা গরম থাকা অবস্থাতেই আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই ময়দার কাইটাকে মথে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এভাবে মথে নিলেই দেখতে পাবেন কাই অনেকটাই মসৃণ হয়ে গিয়েছে। তো ময়দার এই কাইটাকে খুব ভালোভাবে এইভাবে মেখে আমি ডোয়ের মতো শেপ দিয়ে দিয়েছি। এখন অন্য একটি ছোট বাটিতে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। এইবার একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেলে এবার এই ফেটানো ডিম থেকে অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ডিমটা দেওয়ার প্রয়োজন নেই, অর্ধেকটা দিলেই চলবে। এখানে ডিমটা অবশ্যই দিতে হবে, এতে করে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো ডিমটা আমি এই ময়দার ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানেও কিছুটা সময় নিয়ে ডিম ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে। ডোটা যতটা মসৃণ হবে পিঠাগুলো ততটা পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে ডো কিছুটা হাতে লেগে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। তো ঘিটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইখানে ঘি দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর পিঠাটা বানানোর সময় বারবার হাতে লেগে আসবে না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ঘি দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এরকম স্মুথ আর নরম একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো ময়দার মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে এইভাবে 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। 2 হাতের তালুতে নিয়ে এটাকে এইভাবে ছোট ফিঙ্গারের শেপ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি এরকম একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনির উপরে সামান্য পরিমাণ ঘি এইভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা তৈরি করতে গেলে ছাঁকনিতে এটা লেগে যাবে না। তারপর ছাঁকনির উল্টো পাশে পিঠাটাকে আমি বসিয়ে দিচ্ছি। আলতো করে হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছি, এতে করে ছাঁকনির ডিজাইনটা পিঠার মধ্যে বসে যাবে। এইবার 2 পাশ থেকে এইভাবে ধরে আলতো হাতে পিঠাটাকে ছাঁকনি থেকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা ছাঁকনি থেকে তুলে নেওয়ার পর খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু একটি পিঠার ডিজাইন দেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন।
পিঠা তৈরির সময় খুব বেশি চেপে এগুলোকে ছাঁকনিতে বসিয়ে দেওয়া যাবে না, আলতো করে চেপে দিতে হবে, তাহলে ছাঁকনি থেকে ওঠাতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন আমার আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, একদমই অল্প সময়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন পিঠাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে পিঠাগুলোকে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা ভাজার আগে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, ঠান্ডা তেলে পিঠাগুলো দিলে এগুলো ফেটে যেতে পারে। তো পিঠাগুলো দেওয়া হয়ে গেলে সাথে সাথে আমার এগুলোকে উল্টে দিতে হবে, তা না হলে নিচের পাশ পুড়ে যাবে। এইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পিঠাগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন পিঠা তৈরির জন্য দুধটা রেডি করে নেব। সেই জন্য একটি ফ্রাই প্যানে আমি প্রায় 1 লিটার পরিমাণ অর্থাৎ 4 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি দারুচিনি, 3 থেকে 4টি এলাচ আর ছোট 2টি তেজপাতা। এবার এই সবগুলো উপকরণ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দুধের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে দিয়ে দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন 5 থেকে 7 মিনিট পরেই কিন্তু দুধে বলক আসা শুরু করেছে। এ পর্যায়ে আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও 2 থেকে 3 মিনিটের মতো দুধটাকে এভাবেই জাল করে নিচ্ছি। দুধটাকে আবার খুব বেশি জাল করে ঘন করে কমিয়ে ফেলা যাবে না, মোটামুটি 2 থেকে 3টি বলক আসলেই চুলা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধ ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর এর মধ্যে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি চামচ দিয়ে আমি পিঠাগুলোকে দুধের মধ্যে এভাবে ডিপ করে নিচ্ছি। কিছুক্ষণ পর 2 একবার উল্টে পাল্টে দিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবেই রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। আতে পিঠাটি তৈরি করে সকালে খেলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো 5 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, দুধের রসটা পিঠার মধ্যে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আর পিঠাগুলো একদমই নরম আর তুলতুলে হয়ে গিয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভীষণ মজার একটি পিঠা আজকে তৈরি করে দেখিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজার, নরম এবং তুলতুলে। শীতের সকালে অথবা বিকেলের নাস্তায় হঠাৎ অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই দুধের এই পাকন পিঠাটা তৈরি করে দিতে পারেন। একবার খেয়ে সবাই বারবার এটাই খেতে চাইবে। দুধের পাকন পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।